আপনি কি আল্লাহর সাক্ষাৎ পেতে চান? আপনি কি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করেন? আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমলের কথা বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাক্ষাৎ পাওয়ার জন্য কি বলছেন? রব্বুল আলামিন 18 নম্বর সূরা 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষের অংশে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাতের আশা করে, যে ব্যক্তি ফালিয়ামাল আমালান সলিহা, সেজন্য কি করে? যে ব্যক্তি রবের সাক্ষাতের আশা করে সেজন্য কি করে? ফালিয়ামাল আমালান সলিহা, সেজন্য সৎ আমল করে, সৎ কাজ করেন। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং রবের সঙ্গে, প্রতিপালকের সঙ্গে যেন কাউকে কি না করে? শরীক না করে। সুতরাং কোনো অবস্থাতে শরীক করা যাবে না এবং নেক আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহর সাক্ষাৎ পেতে চাও তাহলে নেক আমল করতে হবে, সৎ কাজ করতে হবে, আর রবের সঙ্গে কাউকে কি করা যাবে না? শরীক করা যাবে না। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে টুকরো টুকরো করা হয়, এরপর আল্লাহর সঙ্গে কি করিও না? শরীক করিও না। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরককে কখনো ক্ষমা করবেন না, যাতে শিরক নিয়ে মারা যাবে। তওবা ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরককে ক্ষমা করবেন না, ইহা ব্যতীত অন্য পাপ যদি তিনি ইচ্ছা করেন ক্ষমা করবেন, সেটা ভিন্ন বিষয়, তবে শিরককে তিনি কখনো ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে তার জন্য জান্নাত আল্লাহ পাক কি করে দেন? হারাম করে দেন। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত হারাম হয়ে যায়। ওয়া মাওয়াহুন নার, এবং তার স্থান হয় জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, কিন্তু জালিমদের জন্য কিনা কোনো সাহায্য করে নাই। এজন্য কোনো অবস্থায় শিরক করা যাবে না। এজন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তান যদি গুনাহ করতে করতে এই গুনাহ যদি আসমান পরিমাণ হয়ে যায়, আর যদি সে শিরক না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে সে পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য যদি আল্লাহর সাক্ষাৎ পেতে চাই, রবের সঙ্গে কাউকে শিরক করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো গোলামি করা যাবে না, দাসত্ব করা যাবে না, ইবাদত করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, বিধানদাতা, সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, রিজিকদাতা আর কাউকে মানি না। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো এমপি, মন্ত্রী, পীর, ফকির, কবর, মাজার, পূজার, জ্যোতিষী, গণক, এগুলো কাউকে মানি না। একমাত্র মানি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। এটাই হলো তাওহীদের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়, কবরে, মাজারে, পীর, মুরিদি, এমপি, মন্ত্রী এই সবাইকে যদি মান্য করা হয়, তাহলে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকবে না। যে এমপি মন্ত্রী আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইনে ফায়সালা করে, তারাও শিরক করে। যেই কবরে সিজদা দেওয়া হয়, মাজারে সিজদা দেওয়া হয়, কবরে চাওয়া হয়, মাজারে মান্নত করা হয়, তাদের কাছে দোয়া, তাওয়াক্কুল, ভরসা, আশা, আকাঙ্ক্ষা কবর, মাজারের জন্য করা হয়, এগুলো কি হয়? সবে শিরক হয়ে যায়। এই শিরক থেকে বাঁচতে হবে, নতুবা রবের সাক্ষাৎ পাওয়া যাবে না। এমনকি জান্নাত কখনোই, যারা শিরক করবে জান্নাত তাদের জন্য হারাম হয়ে যায় হবে, তারা জান্নাতও পাবে না। তাহলে আমরা যদি রবের সাক্ষাৎ পেতে চাই, প্রথমত শিরক করা যাবে না। আর আল্লাহ কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে হবে? সৎ কাজ করতে হবে। আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন ভালো ভালো কাজ, ঈমান আনয়ন করা হলো সর্বোত্তম কাজ। সালাত, সিয়াম, হজ, যাকাত থেকে শুরু করে সৎ কাজের আদেশ, অসৎ কাজ নিষেধ করে, তেলাওয়াত করা, সিজদা করা, এরপরে কি করা? জবানের হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা, এই ভালো ভালো কাজ করতে হবে এবং নিষেধ কাজগুলোকে বর্জন করতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ দেওয়াকে পছন্দ করে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি কি আল্লাহর সাক্ষাৎ পেতে চান? যে আল্লাহ বিশাল আসমান বানাইছেন, বিস্তীর্ণ জমিনকে বিছাই দিয়েছেন, যে আল্লাহ কিয়ামতের দিন সপ্তম সাত আসমানকে ডান হাতের মধ্যে নেবেন, এই জমিনকে মুঠের মধ্যে নেওয়ার পর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকের রাজত্ব কার? আজকের ক্ষমতা কার? আজকের বাদশাহী কার? জবাব দেওয়ার মতো তো কেউ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ এত বিশাল সৃষ্টি, জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নামের মালিক, কিয়ামত দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, তিনি যখন কোনো কিছু চান, ইচ্ছে করেন শুধু বলেন কুন হও, আর সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। এত ক্ষমতা, রাজাধিরাজ, বাদশার বাদশা, সেই রবের সাক্ষাৎ কি আপনি পেতে চান? এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ দেওয়াকে পছন্দ করে। আর যে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে না, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ দেওয়াকে পছন্দ করে না। এজন্য মুমিনরা মৃত্যুকে ভয় পায় না, জিহাদকে ভয় পায় না, শহীদ হওয়াকে কোনো ভয় পায় না। এজন্য মুমিনরা বলে তাদের কাছে
এমপি হওয়া, তাদের কাছে মন্ত্রী হওয়া, এমনকি তাদের কাছে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হওয়া যত বেশি পছন্দনীয়, মুমিনের রবের সঙ্গে সাক্ষাৎ করা, মৃত্যু, ঈমান নিয়ে মৃত্যুবরণ করা তার থেকে বেশি পছন্দনীয়। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার, আল্লাহর সাক্ষাতের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।